তাই? কে বলছে তোমাকে? কে বলছে? আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। হাতের কাছে থাকা ছোটখাটো যে কাজগুলো, এগুলো যদি দেখার সঙ্গে সঙ্গে করে ফেলা হয় তাহলে কিন্তু কাজের চাপটা অনেকটাই কমে যায়। তো যখন দেখেছিলাম রাতে সব কাজ শেষ করে হঠাৎ করে চোখে পড়ছিল যে লবণের এই জারটা একটু নোংরা হয়েছে আর কি, তেল চিটচিটে হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু রাতেই সাথে সাথে লবণের জারটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে রেখে দিয়েছিলাম। এখন সুন্দর মতো কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন একটু মুছে তারপরে আমি লবণগুলো রিফিল করে নিব। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর শুরু থেকে এখনো পর্যন্ত যে বা যারা আমার চ্যানেলের সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংসারের কাজগুলোকে গুছিয়ে করার পেছনেও কিন্তু বেশ কিছু টেকনিক থাকে। তো এই টেকনিকগুলো কিন্তু আমরা যারা নতুন গৃহিণী, দেখা যায় যে সদ্য বিয়ে হয়েছে, হয়তো ২-১ মাস বা ১ বছর ২ বছর, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। যার কারণে কিন্তু কাজগুলো করতে বেশ হিমশিম খেয়ে যাই। তাছাড়া সংসার জীবনের শুরুতেই কিন্তু আমাদের মোটামুটি সব মেয়েদেরই একটু আধটু সমস্যা হয়েই থাকে। আমরা বুঝে উঠতে পারি না যে কোন কাজটা কখন করলে ভালো হবে বা দিনের শুরুটা কিভাবে করলে দিনটা আরও সুন্দর হবে, গোছালো পরিপাটি হবে। তো এই কথাগুলো বা এই কাজগুলো বুঝে উঠতে কিন্তু বেশ খানিকটা সময় আমাদের অতিবাহিত করতে হয়। দেখা গিয়েছে যে পরিবারের লোকজন, এরপরে নিজেকেও অনেকটা কি বলে স্ট্রং মেন্টালিটির হতে হয়। অনেক কথা সহ্য করা বা অনেক ধৈর্য ধরে কাজ করা, পরিশ্রম করা, এসব কিছু মিলিয়েই কিন্তু একটা সংসার। আমরা যখন বিয়ে হয়ে আসি সাথে সাথেই যে আমরা সংসারী হয়ে যাই তা কিন্তু না। এর পেছনে অনেকটা পরিশ্রম থাকে, ধৈর্য থাকে। তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা বলছি আরকি। আমার আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে জানি না কে কতটুকু আন্দাজ করতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলবো বা অ্যা উম আমার ভিডিওটা আসলে কি রিলেটেড, আসলে কি নিয়ে কথা বলবো বা কিরকম ভিডিও করব বুঝে উঠতে পারছিলাম না। এই ভিডিওটা করা ছিল যেহেতু আমি বেশ আ গুছিয়ে কাজ করতেই পছন্দ করি। জানি না কার কাছে কেমন লাগে আমার ভিডিও। তবে আমি যেমন তেমনটাই আরকি দেখানোর চেষ্টা করি। আসলে খুব বেশি যে আ লোক দেখানো কাজ, এটা আমার দ্বারা হয়ে ওঠে না। আর এটা হয়তো আমার পক্ষে সম্ভবও না। সেটা আমার আম ব্যক্তিত্বের মধ্যে পড়ে না। তো যাই হোক, আমি রাতেই কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। যেমন ডিমগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। এরপরে কাঁচামরিচগুলোকে বোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে এখানে শুকোতে দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এই যে আমি রাতেই কিছু কাজ করে রেখেছিলাম আরকি। সকালের জন্য কিছুটা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। যার জন্য কিন্তু সকালবেলা যে আমি কাজগুলো করছি, নিজেকে কিন্তু অনেকটা হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে যে সেরকম কোনো কাজ নেই। আমি আস্তে ধীরে কাজ করলেও কাজগুলোকে আমি করে উঠতে পারবো। তো গুছিয়ে কাজ করার মধ্যে একরকম আনন্দ বা মজা আছে। এটা যারা করেন তারা কিন্তু বুঝতে পারেন। আর তাড়াহুড়ো করে এলোমেলোভাবে যে কাজগুলো মানে করতে হয়, আমি যে সবসময় গুছিয়ে কাজ করতে পারি তা কিন্তু না। আসলে মাঝে মাঝে যে এলোমেলোভাবে বা তাড়াহুড়ো করে কাজ করি বলেই কিন্তু এর তফাৎটা বুঝতে পারি যে গুছিয়ে কাজ করা আর এলোমেলোভাবে কাজ করার মধ্যে তফাৎ কতখানি। যাই হোক, এই তো আমি কিছুটা পুঁটি মাছ আগের থেকেই আরকি সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু ছোট মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে আম ট্যাংরা, পুঁটি, তারপরে বেলে, ছোট ছোট কিছু মানে নানান রকমের মাছ ছিল। সেই সবগুলো মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে কচু দিয়ে আরকি মেখে বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে।
ছোট মাছ রান্না। আর অল্প কিছু পুঁটি মাছ আমি ভেজে নিচ্ছি। আবরার যেহেতু ছোট মাছ খুব একটা খেতে পারে না, পছন্দ করে, তবে কাটার জন্য আমারই ভয় লাগে দিতে। তো তার জন্য ও আর কি কয়েকটা পুঁটি মাছ আমি ভেজে দিচ্ছি। একটু মুচমুচে করে ভেজে দিলে গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আজকে সকালের জন্য আর রুটি পরোটা কোনো কিছু করছি না। আসলে মাঝে মাঝে নাস্তায় একটু ভিন্নতা না আনলে দেখা যায় যে বাচ্চারা খাবারটা খুব ভালোভাবে এনজয় করতে পারে না। যার জন্য চাইছিলাম যে কালকে একটু প্ল্যান করে রেখেছিলাম যে সকালবেলা পুঁটি মাছ ভেজে দিব ওদের জন্য, সাথে যদি ডিম পোচ বা ডিম ভাজি চায় দিব। আর আমাদের জন্য তো ছোট মাছ করেছি, এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার এই ইনফ্রারেড চুলাটা দেখাচ্ছিলাম, পরিষ্কার করতে হবে যেহেতু এখন গরম আছে, এজন্য আর এখন পরিষ্কার করলাম না, যেহেতু ইলেকট্রিক চুলা। তো গরম থাকা অবস্থায় যদি ধরতে যাই একটু ইনসিকিউর লাগে, মনে হয় যে যদি মানে হাত পুড়ে যায় বা ইলেকট্রিক শক লাগে, সব কিছু চিন্তা করে যখন ঠান্ডা হয় তারপরে আমি পরিষ্কার করি। আর এখন যেহেতু গ্যাস ওভেনটা মানে ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য আর কি আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। রান্নাঘরটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বের হব। তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি কে বা কারা দেখছিলেন। যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভিডিও কোথা থেকে শুরু করব বা শেষ করব বুঝে উঠতে পারি না। মানে ভিডিওতে যে কথা বলবো, মানে কোন কথা দিয়ে শুরু করব বা শেষ করব বুঝে উঠতে পারি না। ভিডিও রিলেটেড কথা বলি, এখানে হচ্ছে তারা ভাই বোন মিলে একটু খেলা করছিল, তারপর হচ্ছে ফোন দেখছিল। আমি যখন এসেছি বলছিলাম যে আমাকে একটু জায়গা দাও, আমি একটু রেস্ট করব, তোমরা এখন একটু এগুলো গুছিয়ে তারপরে অন্য রুমে গিয়ে খেলা করো। তো মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে গিয়েছে, গিয়ে সে তার মতো সুন্দর করে খেলনাগুলো গুছিয়ে রাখছিল। আসলে মেয়েরা হয়তো এমনই, তাকে কিন্তু যখন যেটা বলা হয় সঙ্গে সঙ্গে সেটা শোনার চেষ্টা করে। তবে আমার ছেলেটা আবার একটু অন্যরকম, সে মাকে ভালোবাসে বা মায়ের কথাও শোনে। তবে সে যদি একবার ফোনের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু তাকে ফোন থেকে বের করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তাকে মাঝে মাঝে বকাও দিতে হয়। একবার দুইবার তিনবার বলার পরেও যখন শোনে না তখন কিন্তু একটা ধমক দিতে হয়। ধমক দিলে তখন আবার সে ফোনটা সুন্দর মতো রেখে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে তাকে আমিও একটু হেল্প করছিলাম যে মা ঠিক আছে, তুমি যেহেতু এত কষ্ট করে উঠাচ্ছ আমিও তোমাকে একটু হেল্প করি। তো সে বলছিল আমাকে যে না হেল্প, মা না আমি একাই পারবো। সে একা একাই সব কাজ করার জন্য চেষ্টা করে যতটুকু পারে, আলহামদুলিল্লাহ। মেয়ে বাচ্চা আসলে এরকমই, হয়তো তাকে কিন্তু এক কথা বারবার বলতে হয় না, বরং যে কথাটা বললে আমার কষ্ট হবে বা সমস্যা হবে সে কিন্তু সেগুলো থেকে একটু বিরতই থাকে। তো খেলনাগুলো গোছাতে গোছাতে একটা কি বলে এটাকে, আমরা চরকি বলতাম, তো লাটিমের মতো, ওটা দিয়েও আর কি খেলা করছিলাম তার সাথে, অনেকটা মজা করেছি। এরপরে সে তার মতো সুন্দর করে বাস্কেটটাকে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছে। তো আমার আজকের ভিডিওতে বলা কিছু কথা বা কাজ, জানি না আম কতটুকু বোঝাতে পেরেছি। বোঝানোর চেষ্টা করেছি আসলে গুছিয়ে কাজ করার জন্য যতটুকু টিপস বলবো না, তবে আমি যেভাবে করে কাজগুলো করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কি নতুন গৃহিণী যারা আছেন তাদের জানি না একটু উপকার হবে কিনা, তবে আমি কিন্তু চেষ্টা করেছি যেন তাদের আমার আজকের এই ভিডিওটা উপকারে আসে। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যে বা যারা ছিলেন তারা হয়তো অনেকটা ধৈর্য ধরেই ছিলেন বা আমার ভিডিওটা ভালোবেসেই দেখছিলেন, হয়তো ভালো লাগা থেকেই আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছিলেন। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।